হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি সিমাইয়ের রেসিপি নিয়ে। আমরা এই সিমাই অনেকেই অনেকভাবে রেডি করেছি, তো চলুন আজকে একটু নতুনভাবে রেডি করব এবং এটা খুব কম সময়ে রেডি করব। তার জন্য ফার্স্ট আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সিমাই। এরপর এর উপর দিয়ে আমরা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এটা হাত দিয়ে খুব ভালোভাবে জলের মধ্যে আমরা ভিজিয়ে দেব যাতে সবগুলোই ভিজে যায়। এটা হাত দিয়ে ভালোভাবে রেডি করে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি চিনি। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। এখানে আমরা একটা চিনি সিরা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 3 পিস গরম মশলা দিয়ে চিনিটা খুব ভালোভাবে আমরা জাল দিয়ে নেব। তো চিনিটা জাল দিয়ে এটা আমরা সিরা করে নিলাম। এটা রেডি করে নেওয়ার পর আমরা যে সিমাইটা ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে সেটা এবার নিয়ে নেব। এটা খুব আলতোভাবে জল থেকে তুলে নিয়ে আমরা ঝাঁঝরিতে দিয়ে দেব যাতে পুরো জলটা ঝরে যায়। তো আমরা এখানে ঝাঁঝরিতে নিয়ে নিলাম। এবার এটা একটু রেখে দেবো এর পুরো জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। এবার একটা প্লেট নিয়ে নিলাম এবং 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা খুব ভালোভাবে পুরো প্লেটের মধ্যে আমরা মাখিয়ে নেব। তো এইভাবে পুরো প্লেটটা আমরা মাখিয়ে নিলাম। এরপর আমরা সিমাই নিয়ে নেব। সিমাই ঠিক সরু সরু করে নিয়ে নেব, নিয়ে এইভাবে রাউন্ড করে নেব। দেখতে অনেকটাই পাখির বাসার মতো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে রেডি করেছি, দেখতে অনেকটাই পাখির বাসার মতো লাগছে। তো আমরা এইভাবে এক এক করে পুরোটাই রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পর আবার আমরা ঘি নিয়ে নিলাম এবং সিমাই যেটা গোল গোল করে রেডি করে নিয়েছি এর মাঝখানে মাঝখানে আমরা ঘি দিয়ে দেব বা এর উপরে আমরা ঘি দিয়ে দেব। তো আমরা এইভাবে প্রত্যেকটা সিমাইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। এরপর এটা একটু ডেকোরেট করব, সেই জন্য প্রত্যেকটা সিমাইয়ের মাঝখানে মাঝখানে আমরা একটা করে কাজু বাদাম দিয়ে দেব। এটা খেতে যতটা ভালো না লাগবে ততটাই দেখতে সুন্দর লাগবে। প্রত্যেকটার মধ্যে কাজু বাদাম দেওয়ার পর এবার আমরা 1 পিস করে কিশমিশ দিয়ে দেব। তো আমরা পুরোটা এইভাবে কিশমিশ দিয়ে রেডি করে নিলাম। এরপর একটা কড়াই নিয়ে নিলাম এবং এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমরা সিমাইয়ের প্লেটটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব, দিয়ে এটা আমরা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আধা ঘন্টা আমরা একটা ভাপিয়ে নেব। জালটা খুব জোরে দেব না, আস্তে দিয়ে এটা আমরা ভাপিয়ে নেব। তো আধা ঘন্টা পর সিমাইটা ঠিক শক্ত শক্ত হয়ে যাবে আর এটা আমরা নামিয়ে নেব। তো সিমাইটা ভাপানো রেডি হয়ে গেছে, এবার এটা আমরা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নেওয়ার পর যে চিনির সিরাটা আমরা বানিয়ে রেখেছিলাম এবার আমরা প্রত্যেক সিমাইয়ের মধ্যে দিয়ে এটা আমরা ভিজিয়ে দেব চিনির সিরা দিয়ে। চিনির সিরাটা দিয়ে এটা আবার আমরা 10 মিনিট একটু ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আর এটি খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নেক্সট ভিডিও দেওয়ার জন্য একটু উৎসাহী করবেন।